আবাসের বাড়ি ফিরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা পেলেন ডায়মন্ড হারবারের যুবক আনিসুর রহমান। আবাস যোজনার বাড়ি ফিরিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা পেলেন ডায়মন্ড হারবারের মুড়িগাছির গৃহশিক্ষক আনিসুর রহমান। সাংসদের শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত আনিসুর। প্রসঙ্গত 2024 সালে আবাস যোজনার তালিকায় নাম আসে ডায়মন্ড হারবারের মুড়িগাছির গৃহশিক্ষক আনিসুর রহমানের। 2018 সালের সমীক্ষাতে পাকা বাড়ির জন্য নাম নথিভুক্ত করেন তিনি। তবে 2024 সালের মধ্যেই পাকা বাড়ি হয়ে যায় আনিসুরের। তাই আবাস যোজনার তালিকায় নাম আসলে সেই বাড়ি ফেরত দেওয়ার জন্য লিখিতভাবে ব্লক প্রশাসনের কাছে আবেদন করেন। এই খবর সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হতেই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার তার প্রতিনিধি দলকে আনিসুর রহমানের বাড়িতে পাঠায়। ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার ও বিধানসভার দলীয় পর্যবেক্ষক শামীম আহমেদ সহ প্রতিনিধি দল আনিসুর রহমানের বাড়িতে পৌঁছে সাংসদের পাঠানো শুভেচ্ছা বার্তা ও উপহার আনিসুর রহমানের হাতে তুলে দেন। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে অভ্যর্থনা ও শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত মুড়িগাছির গৃহশিক্ষক আনিসুর রহমান। শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়ের পক্ষ থেকে আমাদের ডায়মন্ড বিধানসভার অবজারভার শামীম দা মহাশয় এবং শ্রী পান্নালাল হালদার মহাশয় আমাদের ডায়মন্ড বিধানসভার এমএলএ, তারা এসেছেন অভিষেক ব্যানার্জি মহাশয়ের পক্ষ থেকে যে শুভেচ্ছা বার্তা এবং মূল্যবান উপহার সেটা আমাকে প্রদান করার জন্য এসেছেন। তো কি মনে হচ্ছে এটা থেকে পাওয়ার পরে কি মনে হচ্ছে? নিজেকে অত্যন্ত খুশি মনে হচ্ছে। আর আরেকটা জিনিস এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে মাননীয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়ের সঙ্গে আমার মতামতের বা মতাদর্শে কিছুটা মেলে, কারণ তিনি সমাজের সর্বস্তরের মানুষের কথা ভাবেন, খুব নিখুঁতভাবে তিনি পর্যবেক্ষণ করেন, যেটা প্রত্যন্ত গ্রাম থেকে কীভাবে সাধারণ একটা ছেলে বা যে কোনো জিনিসের যে যথাযথ মূল্যায়ন করা। আর এই কাজটাকে আমি এটা তেমনভাবে মনে করি না। আমি মনে করি যে একটা মানুষ হিসেবে যে নৈতিক দায়িত্ব বা কর্তব্য যেটা করা দরকার এমনি সেটাই আমি করেছি। প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তার দেখানোর পথেই আমরা, তোমার নাম কি, আনিসুর রহমানের বাড়ি এসেছি। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেরিত যে উপহার, সেই উপহার দিয়ে গেলাম। এবং এই ধরনের ছেলে আজকের দিনে একটা দৃষ্টান্ত, যে টাকা পেয়েও টাকা নেয়নি, না নেওয়ার জন্যে বিডিওকে জানিয়েছে। আমরা এর জন্যে গর্বিত, আমরা অহংকার বোধ করছি এই আনিসুরের জন্যে। আজকে মূলত আনিসুরকে একেবারে অভ্যর্থনা জানালেন, তার সাথে সাথে সাংসদের একটি চিঠিও দেওয়া হয়েছে। চিঠি এবং উপহার এবং সাংসদের হয়ে শুভেচ্ছা বার্তা। দক্ষিণ 24 পরগনা থেকে রেবতী বালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।